ভাইজি কি গরম পড়ছে রে, গরমে তো টিকা যাচ্ছে না। তাই তো গো বাপ, কি করবো বলো, এত গরম পড়লে। ওই যে কিপটির বেটা আসছে, ওর বাপ জীবনে কুরবানি দেয় না। দাঁড়াও দাঁড়াও, আসুক, আসলে সুদাবা ভালো করে অখে। এই কিপটির বেটা শুন শুন, কি বলছো বলো। কিরে তোর আব্বা তো জীবনে কুরবানি লাই না, এবার কুরবানি লিছে না বাটি হাতে করে বসে থাকবে? আমার আব্বা কুরবানি দিল কি না দিল তোমাদের তো লাগছে কেন? তুই কাকা কি বলছিস? ওরা তো ওই রকমই সারা যাবে নিয়ে কিপটি। যাও বাড়ি গেই বাটি গুছাও গা, কুরবানি গোস্ত নিতে হবে যে। যা। মা, ও মা, আব্বা কই গো? কেন রে বাবু, কি হয়েছে? তোর আব্বা মাঠে গেছে? কেন মানে? পাড়ার সময় কুরবানি লিয়ে গেল, আব্বা তো কোনোবার কুরবানি লাই না, এবার লিবে না নাকি? আমি আসি থেকে তোর বাপকে কোনোদিন কুরবানি দিতে দেবো না। দাঁড়া, তোর বাপ মাঠ থেকে আসুক, তারপরে দেখছি। ঠিক আছে, যা করবা করো, আমি আর পাড়া মুখ দেখাতে পারছি নি। এ দেখো লাঠি, এবার যদি কুরবানি না দেয় এবার লাঠি দিয়ে সাহায্য করবো। ঠিক আছে, তুই এখন খেল গা, তোর আব্বু মাঠ থেকে আসুক, তারপর আমি দেখছি। কই গো, এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি দাও তো। ওই দেখো কলে তাকাচ্ছে, যত পারবে তত গিলো গা। কিরে তোরা বা হঠাৎ করে আজ কি হলো? তোর মেজাজ তেঁতুলের খাটার মতন ট্যাঙ্কা ট্যাঙ্কা কেন? মেজাজ খাটাবে না, জীবনে তো দেখলি না একটা কুরবানি দিলাতা। গোশ যে কবে খেয়েছি তা তো মনেই পড়ে না। ও আল্লাহ, তুই আমার বোনা সূত্র রে। তোকে যে গেল কুরবানিতে গরু, ছাগল, ভেড়া 3 রকমের গোশ খাওয়ানো, 1 বছরে অ্যাকশন কেটে গেল। কি করে মনে হচ্ছে 3টি কুরবানি হয়ে দিয়েছিল। এই আমি কুরবানি দিইনি তো কি হয়েছে রে? গ্রামের লোকে দিয়েছে। গ্রামের লোকের কুরবানি মানে আমার কুরবানি, আমার মানে গ্রামের লোকের কুরবানি। তুই কি জানিস? তোমার ফালতু কথা শোনার মতো আমার আর টাইম নাই। তুমি কুরবানি দিবা কিনা বলো। কুরবানি যদি না দাও তাহলে আমি বিষ খাবো, নাহলে গলায় দড়ি দিব। ও তাহলে তুই জাকির হোক আমার গুপ্তধনে হাত দিয়ে যাবি? ঠিক আছে, দেখছি পাড়ায় গিয়ে কারোর সাথে ভাগা পাচ্ছে কি। নতুন গামছাটা দে। এই দেখো লাও, তোমার 5 বছর আগকার নতুন গামছা। ঢের ঢের কিপটি লোক দেখেছি, এর মতো কিপটি লোক বাপের জন্ম দেখিনি। মুখে লাগাম দে। শালা ভারী ঝামেলায় পড়া গেল। একটা গরুর ভাগা নিতে গেল তো আমার ডাইন সাইড পঙ্গু হয়ে যাবে। ছাগলের কথা তো ভাবাই যাবে না, ছাগল নিতে গেলে তো 2 পায়ে প্যারালাইসিস হয়ে যাবে। মুরগিটা কুরবানি দিলে মনে হয় একটু বাঁচা যাবে। যাই মৌলভী সাহেবের কাছে কি জেনে আসি, মুরগি কুরবানি দেওয়া যাবে কি না। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ হুজুর, আমিও ভালো আছি। ও হুজুর, একটা মশলা জানার ছিল। তুমি কি জানতে চাও, মশলা না মাসোয়ারা? ওই হলো দুটির মধ্যে যে কোনো একটা বুলেট। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? হুজুর বিষয়টা কিছুই না, ওই একটু কুরবানির ব্যাপারে জানার ছিল। তা বলেন, কি বলছেন? আচ্ছা হুজুর, গরুর কটা ভাগা হয়? 7 জনও নিতে পারেন, 5 জনও নিতে পারেন, যত কম হবে তত ভালো। তা বলছিলাম হুজুর, ছাগলের কটা ভাগা হয়? ছাগলের ভাগা একটাই হয়।
ও হুজুর, তা মুরগির কটা ভাগা হয়? অত সহ্য করো বেরোনো রে। আপনার মতন কিপটি লোকের লেগি মুরগি কেনে পিপড়ি কুরবানি দেওয়া যায়। হুজুর যে কি বলে না। হ্যাঁ যা বলছি ঠিকই বলেছি, যান তো এখান থেকে যান। হুজুর খালি খালি রাগ করছেন। ঠিক আছে যাচ্ছি। যাক, হুজুর যেহেতু বলিছে আর কাউকে জানার আমার দরকার নাই। আমার কুরবানি একেবারে 100% কবুল। যাই বাজারে গিয়ে একটা মুরগি কিনিলে বাড়ি যাই। ও আমার গুপ্ত ধনে তোর হাত দিতে হলো না। আসসালামু আলাইকুম দীপজল ভাই। ওয়ালাইকুম আসসালাম সুবরাজ ভাই, বহুত দিন পর, কেমন আছো? আর কেমন থাকবো ভাই, বউ ছেলির চাপে বাড়িতে টিকাই মুশকিল। কেনে ভাই, কি হয়েছে? আর বলো না ভাই, বাড়িতে কুরবানি দিতে পারেনি বলি বউ আর ছেলে মিলে ঝাঁটালি তেড়িছে। তো বলো আমার দোকানে কি মনে করি? ওই একটা গোটা মুরগি লিব। জীবনে 100 গোছ কিনি খায় না, আর আজ গোটা মুরগি লিব বলছে। কি ব্যাপার বুঝতে পারলো না তো। তো কতটুকু ওজনের মুরগি দিব সুবরাজ ভাই? এই 400-500 ওজনের হবে না? ধ্যাৎ, পোল্ট্রি মুরগি কোনোদিন 400-500 ওজন হয়? পোল্ট্রি মুরগি দুটি ঠ্যাঙ্গেতেও 400-র উপরে হয়। শালা ঢেক ঢেক কিপটি লোক দেখেছি, এর মধ্যে তো কিপটি লোক দেখিনি রে। কি আর করা যাবে, দাও সব থেকে কম ওজনের যেটা হবে সেটা দাও। ঠিক আছে দিচ্ছি। কই গো গিন্নি, এই দেখো দেখো তোমাদের লিগে কত বড় কুরবানি কিনে নিয়ে এসেছি। আব্বা কুরবানি কিনেছে, চলো মা চলো, বাইরে চলো দেখি কি। এই কুরবানি কই গো, কুরবানি কই? কেন তুমি আবার চোখে কানা হয়ে গেল নাকি? এই দেখো আমার হাতে কি বড় কুরবানি, দেখতে পাচ্ছ না? আনা হ্যাঁ। মা, ও মা, উঠো উঠো, কি হলো গো তোমার? উঠো, ও